নমস্কার শ্রোতা বন্ধুগণ, আজ অনেক দিন পরেই আপনাদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ গল্পটি আনলাম। সমাজ প্রকৃতপক্ষেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একজন উচ্চবিত্ত আর একজন নিম্নবিত্ত মানুষের মধ্যে ঠিক কতটাখানি পার্থক্য। কখনো কখনো টাকা পয়সার জন্যে বুঝি নিম্নবিত্ত মানুষদেরও শেষ ইচ্ছাটুকুও পূরণ হয় না। গল্পটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে প্রকৃতপক্ষে তুলে ধরেছে। তবে চলুন আজ দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের গল্প। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরেই মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। জামাইরা, প্রতিবেশী দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কান্দিতে কান্দিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছিয়া লইল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হইল না যে এ যেন কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বৎসর পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে হল কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গুরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘৃত, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটু উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্তঃসৃষ্টিকিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার 2 চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপ্লুত অগ্নি যখন সংযোজিত হইল, তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা তুমি, স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাসদাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ, তা দেখিয়া তাহার বুক ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তাই করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারি মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কতই না আঁকা ছবি, চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়া আছে। তার মুখ চেনা যায় না, কিন্তু মাথায় তাহার সিঁদুরের রেখা, পদতল 2টি আলতায় রাঙানো। ঊর্ধ্ব দৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের 2 চোখে অশ্রুর ধারা বহিতেছিল। এমন সময় একটি 14-15 বছরের ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকিয়া ফিরিয়া দেখিয়া কহিল, রাঁধবক্ষণ রে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রসহে কহিল,
দেখ দেখ বাবা, বামুন মা ওই ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া রহিল। কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার বুঝি খিদে পায় না? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি চেষ্টা করিয়া বলিল, কাঁদব কিসের জন্যে রে? চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়? হ্যাঁ, ধোঁয়া লেগেছে বই তো না, তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করিল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদও করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলাকেই যেন আমরণ ভ্যাং চাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট কাঙাল জীবনটুকু বিধাতার এই অপরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল। বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। বাঘের অন্য ভাগিনী ছিল, ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য এই শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া লইল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরও বছরখানিক তাহার অভাগ্যের সহিত জুঝিতে পারিলে বুঝি দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেহই জানেন না। কাঙালি পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল তাহার পাতে ভুক্তাবশেষ মা একটি মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা? বেলা গড়িয়েছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, খিদে নেই বই কি, কই দেখি তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে। সে হাঁড়ি দেখিয়া তবেই ছাড়িল, তাহাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের কোড় ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত তেমন মিশিবার সুযোগ পায় নাই। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এক হাতে গলা জড়াইয়া মুখের ওপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, মা, তোর কাজে গরম? কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নে এলি? মরা পোড়ানো কি তুই? মা শশব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মীর মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর ওই এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। মা বলিল, আমি যে চোখে দেখনু কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা 2 পাখানি সবাই যে চোখ মেলে দেখল রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল, মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস। বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিখিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপারখানা দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নেই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও তো স্বর্গে যাবি মা? বিন্দির মা সেই দিন রাখালের পিসিকে বলতেছিল, কাঙালির মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল,
বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোক তো নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিকে করতে যাব কিসের জন্যে? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় যেতুম? আমি হয়তো না খেতে পেয়ে একদিনে মরেই যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শগুলোকে কম দেয় নাই। যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাদ উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়ে জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া কহিল, ক্যাতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাত্রার উপর হইতে বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি, তোর আজকে আর কাজে গিয়ে কাজ নেই বাবা। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? ও না দিককে, আয় তোকে রূপকথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুকে ঘেঁষিয়া শুইয়া পড়িল। বল তাহলে, রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া? অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়া দিয়া কত গল্প বলিতেই না আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কতদিন শোনা, কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র, আর কোথায় গেল সেই কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব রূপকথার ইন্দ্রজাল রচনা করিতে চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে, বিস্ময়ে, পুলকে সে যেন সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে মিশিয়া যাইতে চাহিল। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল। সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর প্রাপ্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না। নিবিড় অন্ধকার কেবলই রুগ্ন মাতার গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল। সে যেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা দুপা, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কেমন করিয়া উলুধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধুঁয়ো তো ধুঁয়ো নয় বাবা, সে তো স্বর্গের রথ। কাঙালি চরণ, বাবা আমার। কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুষ্টে শুধু কহিল, যা, বলতে নেই। মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, ছোট চাঁদ বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না রে, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতেও পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে তো আসতেই হবে। ছেলে মুখের ওপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কেই বা দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বৃষ্টি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বছর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘুটি বাঁধা দিয়া একটাকে প্রণামী দিল, কিন্তু তিনি আসিলেন না। গোটা চারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন,
খড়, মধু, আদার রস, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি পাতা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি মাথায় গ্রহণ করিয়া ঠেকাইয়া উনুনে ফেলিয়া দিল। ভালো হই তো এমনিই হব। বাগদিদুলের ঘরে কি কখনো কেউ ওষুধ খেয়ে বাঁচে? 2-3 দিন এমনিই গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের শিং ঘষা জল কড়ি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দিয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিয়া মা তাহাকে কাছে টানিয়া কহিল, কবরেজের বড়িতে কিছু হয় না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে? আমি এমনিই ভালো হব। কাঙালি কাঁদিয়া বলিল, তুই বড়ি না খেলি না তো মা, উনুনে ফেলে দিলি, এমন করে কেউ কেউ সারে? আমি এমনি সেরে যাব বাবা, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত খাইতে। উনানি তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোয়া হয়। ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া উঠিল। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিলই না, শয্যায় লুটিয়া পড়িল। শেষ হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতো উপদেশ দিতে গিয়ে তাহার কণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়ে কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল। গ্রামের ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, কে বলবি মা, শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিলা, বলিল, একটু কাঁদা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থামিয়া কহিল, হেরবার পথে অমনি নাবদে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি, আমার নাম করলেই সে দেবে, আমাকে তো বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত, শুধু জড়াওয়া অবধি মায়ের মুখে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে সে, যে যখনই কাঁদিতে কাঁদিতেই যাত্রা করিল। পরদিন রসিক দুলে যখন সময় মতো আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে। চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোনো অজানা দেশে চলিয়া গিয়াছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা তাহার গভীর শঙ্কিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে, ইহাও কেউ নাকি চাইতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল। সে কহিল, দাও বাবা, দাও, পায়ের ধুলো দাও। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসাই দেয় নাই, অসন বসনই দেয় নাই, তার কোনো খোঁজ খবরই রাখে নাই, মরণকালে তাহাকে একটু পায়ের ধুলা দিতে গিয়া সে কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন গায়েতের ঘরে না জন্মে আমাদের তুলের ঘরে কেন জন্মালে? এইবার ওর একটু গতি করে দাও বাবা।
ক্যাংলার হাতে আগুনের লোভ তার যেন প্রাণটা নিল। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন কি জানি, ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধল। এতদিন দিনের বেলাটা কাটিয়া গেল, প্রথম রাত্রিটাও কাটিয়া গেল, কিন্তু প্রভাতের কাঙালির মা আর অপেক্ষা করতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্যেও স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিনা বোঝাই গেল না। রাত্রি শেষ না হইতে হইতেই সে দুনিয়া ত্যাগ করিয়া গিয়াছে। কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক ঘা দিয়াছে কি দেয় নাই, জমিদারের দরোয়ান কোথা হইতে যেন ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দ একটা চর কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোর বাপের গাছ আছে নাকি যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, এ যে আমার মায়ের পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোকা বকলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাহাকে একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। কাহাকিতে একটা ভিড় জমিয়া উঠিল। কেউই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা মোটেই উচিত হয় নাই। তাহারাই আবার দরোয়ানজির পায়ে পড়িতে লাগিল। তিনি যেন অনুগ্রহ করিয়া একটা হুকুম দেন, কারণ সে সময় যে কেহ দেখিতে আসিয়াছে, কাঙালির মা তাহারই হাতে পায়ে ধরিয়া শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গিয়াছে। দরোয়ান তো ভুলিবার পাত্র নয়, সে মুখ নাড়িয়া জানাইল, এ সকল তাহার কাছে খাটিবে না। জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যত অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল, পিয়াদারা ঘুষ লয়, তাহারা নিশ্চয়ই বিশ্বাস করিবে এত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে, তাহলে সে ইহার প্রতিপিতা না হওয়াইয়া ছাড়িতেই পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনতই না। সত্য মাতৃহীন বালক লোক ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সে সময় সন্ধানিক ও যৎসামান্য জলযোগান্তে বাহির আসিয়াছিল। বিস্মৃত ক্রুদ্ধ হইয়া কহিল, কে রে? আমি কাঙালি, দরোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটতে গেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে আর কান্না চাপিতে পারিল না। সকালবেলায় কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়া মরা ছুঁইয়া আসিয়াছে কিনা কি জানি, কোথাও কিছু ছুঁইয়া ফেলিল কিনা। ধমক দিয়া বলিলেন, মা মরেছে তো জানা, নিচে নেমে দাঁড়া। ওরে, কে আছিস ওখানে? একটু গোবর জল ঝরিয়ে দে রে। কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মরায় কাঠ দিয়ে কি হবে শুনি? কাঙালি বলিল, মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞাসা করো না বাবু মশাই, মাঝে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অধর কহিলেন, মাকে পড়াবি তো, গাছের দাম 5 টাকা, আনগে, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসিটি হিন্দির পিসি 1 টাকায় বাঁধা দিতে গিয়াছে। সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে গিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলকে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়াল ঠেকাতে যায়? পাজি হতভাগা নচ্চার। কাঙালি কহিল, সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই, সে আমার মায়ের হাতে পোঁতা গাছ। হাতে পোঁতা গাছ? বেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল
এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন যে সে মার খাইল, কি যে তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলে এ চাকুরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ, দেখতো হে এ বেটার খাজনা বাকি পড়েছে কি না। থাকে তো জাল টাল কিছু একটা করে কেড়ে নে যেন দেখি, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝেই কেবল একটা মাত্র দিন বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তার সম্মুখে দাঁড়াইয়া কহিল, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছেন তেনাকে আগুন দিতে। তা দিকে জানা? কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন করিল, ও বোধ হয় একটা গাছ চায়। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। মুখুজ্জে বিস্মিত বিরক্ত হইয়া কহিল, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পশু কাজ, যা যা, এখানে কিছু হবে না। এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে আবার কবে আগুন পোড়া এলো? না মুখে একটা নুড়ো জেলে গিয়ে নদীর চড়ায় ফেলে দেখে যা। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যেন যাচ্ছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনে কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামন কায়েত হতে চায়, বলিয়া কাজের ফাঁকে আর যেন কোথায় চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তারা তাহার মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া কাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তাহার পরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলক পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। আজ এখানেই শেষ হলো আমাদের গল্প। সত্যি আমাদের সমাজ বড়ই নিষ্ঠুর। যেখানে উচ্চবিত্তের ঘরে এত প্রাচুর্য, সেখানে নিম্নবিত্তকে সামান্যটুকু তার চাহিদা পূরণ করতেও হিমশিম খেতে হয়। হায় অদৃষ্ট। গল্পটি কেমন লাগলো জানিয়ে একটি কমেন্ট করবেন। লাইক আর সাবস্ক্রাইবের কথা আর বললাম না, কেমন? পরবর্তী গল্পের জন্যে আমাদের চ্যানেলে শুনতে থাকুন। ধন্যবাদ।